আপনারা যে বিষয়টি আপনি হয় ইউটিউবে কিংবা ফেসবুকে দেখবেন, একটা কথা আসে, ভাই আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য ভোকাবুলারি জানা লাগে না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই, আপনি যদি ভোকাবুলারি না জানেন, আপনি যেমন রিডিং পড়বেন, অর্থ বুঝবেন কিভাবে? অথবা ধরুন লিসেনিং আপনি করছেন, লিসেনিং এর অর্থ বুঝবেন কিভাবে ভাই? ভোকাবুলারি জানা লাগে না। আইএলটিএস এর রিডিং যেটা আসে একেবারে ক্লিয়ার করে দিয়ে, আইএলটিএস এর রিডিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ড। একাডেমিক স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এটা আমরা পত্রিকাতে যেটা পড়ি সেই স্ট্যান্ডার্ড না। একাডেমিক হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের বই পড়ি, আমরা রিসার্চ করি। আমরা রিসার্চ করার সময় আপনারা যারা রিসার্চ করেছেন, আমি করেছি, আমার রিসার্চ পেপার পাবলিকেশন আছে, আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড মেনটেন করতে হয়। সেই ধরনের ওয়ার্ডগুলো আপনি আইএলটিএস এর রিডিংয়ে পাবেন। এবং সেই ওয়ার্ডগুলো যদি না জানেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি সেন্টেন্সের অর্থ বুঝবেন না, প্যারাগ্রাফের অর্থ বুঝবেন না, কোয়েশ্চেনের অর্থ বুঝবেন না। তারপর যেটা হবে, আপনি ব্যান্ড স্কোর উঠাতে পারবেন না। এখন এই ধরনের ফাপড় মেরে যারা ভিউ ব্যবসা করে, আপনি দেখবেন অনেক ভিউ ব্যবসায়ী আছে ইউটিউবে, ফেসবুকে। এই ধরনের ভিউ ব্যবসা যারা করে তাদের পাল্লায় পড়লে যেটা হবে যে আলটিমেটলি আপনি এই 30, এখন তো 28,000 টাকা করে আপনার আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি, এটা হয়তো ভবিষ্যতে হয়তো 30-35ও হয়ে যাবে। এই ধরনের বিপদে পড়বেন আর এই টাকাটা নষ্ট হবে। সুতরাং এগুলো না করে একটু সময় নিয়ে 2 মাস একটু অতিরিক্ত সময় নেন, সময় নিয়ে ভোকাবুলারিটা কমপ্লিট করেন, অথবা 1 মাস সময় নেন, সময় নিয়ে ভোকাবুলারিটা কমপ্লিট করে প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দেন। পরীক্ষা দিলে আমি মনে করি আপনি খুব ভালো একটা ব্যান্ড স্কোর উঠাতে পারবেন। এই ধরনের উল্টাপাল্টা ভিডিও থেকে বিভ্রান্ত না হয়ে পড়াশোনা করুন, আরামসে ভালো একটা ব্যান্ড স্কোর তুলে নিয়ে আসেন।